পর্যন্ত 40-45 বছর বয়স পর্যন্ত সে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতেই থাকে। নানা রকমের জ্ঞান অর্জন করে, লেখাপড়া করে, নানা রকম প্র্যাকটিক্যাল কাজে গিয়ে তার অভিজ্ঞতা হয়, বৈষয়িক জ্ঞান আসে, অভিজ্ঞতার জ্ঞান আসে, একাডেমিক্যাল জ্ঞান আসে, সামাজিক জ্ঞান আসে, আত্মিক জ্ঞান আসে, দৈহিক জ্ঞান আসে, রাষ্ট্রীয় জ্ঞান আসে, বিশ্বের জ্ঞান আসে, ধর্মীয় জ্ঞান আসে, ঐশ্বরিক জ্ঞান আসে, নানা রকমের জ্ঞান মানুষের ভিতরে আসতে থাকে। কিন্তু এই জ্ঞানগুলো আগে ছিল না। সে কথাই আল্লাহ তাআলা বলছেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ক্রম পর্যায়ে আল্লাহ মানুষকে জ্ঞান দিতে থাকেন যে জ্ঞানগুলো মানুষ জানতো না। আজকে আমি যেভাবে আপনাদের সাথে কথা বলছি, আজ থেকে আমি কি 30 বছর আগে এভাবে কথা বলতে পারতাম? আমি জানতাম যে এভাবে কথা বলা যায়, তখন এগুলো জানতাম না। আজ থেকে 100 বছর আগে কি মানুষ জানতো যে কেউ কথা বললে তার ছবি সহ, তার আওয়াজ সহ গোটা বিশ্বের মানুষ আরেকটি পর্দায় ঘরের ভিতর থেকে দেখতে পাবে, হাত পা লড়াচ্ছে তাও দেখতে পাবে? এটা কি মানুষ বিশ্বাস করতে 100-200 বছর আগে? জানতো না। আরো যদি 500 বছর আগে ধরি, তো হুবহু একটা মানুষের ছবি কাগজে চলে আসবে, এটা কি জানতো মানুষ? দেখে দেখে মানুষ তৈলচিত্র আর্ট করত। তো এইভাবেই তো জ্ঞানের প্রসার এবং জ্ঞানের বিস্তার লাভ করেছে। সর্বশেষ যেটা, সেটা হলো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইনসান বলতে এখানে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। আল্লাহর নবী যখন রূহের জগতে অস্তিত্ব সৃষ্টি করেছেন, তখন যে জ্ঞান ছিল তার চেয়ে বেশি জ্ঞান আল্লাহ দিয়েছেন মার পেটে আসার পর, তার থেকে বেশি জ্ঞান দিয়েছেন আল্লাহর হাবিবকে মার উদর থেকে জমিনে আসার পর। এবং সেই জ্ঞান থেকে নিয়ে শুরু করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পাবার পূর্ব পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, দুই ভাবে দিয়েছেন। একভাবে হলো জমাকৃত জ্ঞান, একসাথেই দিয়েছেন সবকিছু, বুঝতে পারেন সব। আরেকটি জ্ঞান হলো ওহী, যখন প্রয়োজন হয়েছে যতটুকু ততটুকু জানিয়ে দিয়েছেন। এখন ইলমে গায়েব যেটা বলা হয়, সেটা কিন্তু ওহীর একটি পার্ট। ইলমে গায়েব যখন হুজুরকে গায়েব জানাবার প্রয়োজন হয়েছে, তখনই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তো সেই জন্য গায়েবের ইলমে গায়েব অদৃশ্য এলেন, অদৃশ্য এলেন, অস্পষ্ট এলেন, অপ্রকাশিত জ্ঞান। এলেন মানে জ্ঞান, আর গায়েব মানে অপ্রকাশিত। তাহলে লুকায়িত অপ্রকাশিত জ্ঞানকে বলা হয় ইলমে গায়েব। আল্লাহ তাআলা কোরআন শরীফে এক জায়গায় বলেছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইকা। আজ থেকে হাজার হাজার বছর আগে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে প্রতিপালন করবে এ নিয়ে প্রতিযোগিতা লাগে। ওই প্রতিযোগিতায় কলমের গায়ে নিজের নাম লিখে নদীতে ফেলে দেওয়া হবে। যার কলম উল্টো দিকে যাবে, সেই কলমে যার নাম লেখা, উনি মারিয়ামকে প্রতিপালন করবেন। এই যে প্রতিযোগিতা, লটারি, এই সময় কিন্তু হুজুর ছিলেন না। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি বলে দিলেন, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা বলে দিলেন, জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বলছেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা বলছেন, ঈসা আলাইহিস সালামের ঘটনা বলছেন। এগুলো কি করে হুজুর বললেন? সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, কোনদিন এক সময় পৃথিবীর কিছু নির্বোধ নাদান এবং কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারী মুনাফিক যেগুলো, তারা ফতোয়া দিয়ে বসতে পারে যে ইলমে গায়েবের কথা বললে কাফের ফতোয়া তারা দিতে পারে। হুজুরের অত বড় ক্ষমতা নাই, হুজুর আমাদের মতো মানুষ, এগুলো বলতে পারে। সেই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আগেই ফতোয়া দিয়ে রেখেছেন, যালিকা মিন আম্বাইল গায়ব। মারিয়াম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এগুলো সব গায়েবের এলেম, অপ্রকাশিত এলেম। হাজার হাজার বছর পরে এলেমগুলো প্রকাশ ছিল না। যালিকা মিন আম্বাইল গায়ব, এটা গায়েবের এলেম, গায়েবের খবর। নুহিহি ইলাইকা, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। ওমা কুনতা লাদাইহিম, আপনি ওদের সামনে ছিলেন না তো। ইয ইয়াখতাসিমুন, তারা যখন ঝগড়া করছিল, ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, তাদের কলম যখন পানিতে ফেলে দিচ্ছিল, ওই সময় কি আপনি ছিলেন? ছিলেন না। এই এলেমটা লুকায়িত এলেম, এলেমটা অপ্রকাশিত এলেম, ইলমে গায়েব। নুহিহি ইলাইকা, আমি আপনাকে এটা দিয়েছি। তাহলে এখানে কোথায়, কোন জায়গায় মহাভারত অশুদ্ধটা হয়ে গেল? নাদানির তো একটা সীমা থাকে, এগুলো মনে হয় যেন সীমাহীন নাদানি। এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা, হুজুরকে খাটো করা। এবং ওরা তো বই পুস্তকে লেগেই ফেলেছে, এই গোষ্ঠীটা, এই সম্প্রদায়টা,
এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছু বললে এটা কোনো কোনো টেলিভিশনে ঘোমটা দিয়ে বড় বড় দাড়িওয়ালা মুনাফিক যেগুলো আছে তারা বলে যে এরা শয়তান। আমরা টেলিভিশনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে বলি আমরা শয়তান, শয়তান শব্দ উল্লেখ করেছে। এখন হুজুরের প্রেম আর আদব সম্বন্ধে বললে যে ব্যক্তি শয়তান বলতে পারে, তাহলে সেই ব্যক্তির দাড়ি আর আবু জেহেলের দাড়ি কোনো বেশ কম আছে? তো সেই ব্যক্তির কপালের দাগ আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কপালের দাগে কোনো বেশ কম আছে? সেই ব্যক্তির কপালের দাগ আর আব্দুর রহমান ইবনে মুলজিমের কপালের দাগে কোনো বেশ কম আছে? সেই ব্যক্তির দাড়ি টুপি নামাজ রোজা আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল যার জানাজা আল্লাহ হারাম করলেন, যার কবর জিয়ারত আল্লাহ হারাম করলেন, তার সাথে এর কোনো তফাৎ আছে? কোনো তফাৎ নাই। এই জন্য আমরা প্রায়ই বলি যে মুনাফিকদের ধারাবাহিকতা শেষ হয়নি। হুজুরের সময় ছিল, হুজুরের পর থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত রয়েছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, ফিরে এসে বাকি কথা বলছি।